হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি আশা করি সকলে ভালো আছেন। প্রত্যেকের ওপরে সেই প্রভু যিশুর শান্তি বর্তাক। আমরা বিগত কয়েকদিন ধরে আমরা সেই প্রভু যিশু খ্রিস্টের ক্রুশের উপর থেকে যে সেই 7টি বাণী উচ্চারিত, আর সেই বাণীগুলি আমরা শুনেছি একের পর এক। আর প্রতিটি বাণী আমাদের কাছে যেটা প্রকাশ করে, আর সেটা হলো যে ক্ষমা, পরিত্রাণ, সম্পর্ক, পরিত্যাগ, দুঃখ এবং জয় এবং পুনর্মিলন। আমরা সেই একের পর এক সেই বাণী আমরা শুনে এসেছি, আর আমি বিশ্বাস করি যে সেই বাণীগুলি শুনে অবশ্যই আপনারা উপকৃত হয়েছেন। আজকে যে বিষয়টি আমি বলতে চাই, আর সেটি হলো গুড ফ্রাইডে, অর্থাৎ পূর্ণ শুক্রবার। এই দিনে প্রভু যিশু খ্রিস্টের সাথে যে যে ঘটনাগুলি ঘটেছে, আর সেই গেতসেমানি বাগান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ক্রুশবিদ্ধ পর্যন্ত, শুধু সেইখানে আমরা দেখেছি যে কষ্ট, ব্যথা, অপমান, যন্ত্রণা, লাঞ্ছনা, অপমান, অবশেষে মৃত্যু। তাহলে এই দিনটি কেন বা কি করে গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবার বলা যায়? বিশেষ করে আজকের এই প্রচারে এটাই আমরা জানব যে কেন পূর্ণ শুক্রবার। সর্বপ্রথমে আমরা এটা জানব যে প্রভু যিশু খ্রিস্টের এই যে গুড ফ্রাইডেতে যে ক্রুশবিদ্ধ বা তার মৃত্যু, আমরা সেই বিষয়টিতে আজকে আমরা বিশেষ করে জানব। আর যদি আমরা বাইবেল থেকে দেখি, আর সেখান থেকে আমরা পরিষ্কারভাবে একটা জিনিস দেখতে পাই যিশুর মৃত্যুর বিষয়ে। যিশুর মৃত্যু কোনো দুর্ঘটনা বা কোনো সাধারণ একটা ঘটনা নয়, বরং মানব জাতির মুক্তির জন্য আদি থেকেই ঈশ্বরের একটা বিশেষ পরিকল্পনা। আমাদের জানতে হবে যে এই যে দুর্ভাগ্যজনক দিনে ঘটে যাওয়া সমস্ত কিছুই ঠিক ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই এটা হয়েছে। ঈশ্বরের পরিকল্পনাগুলি কোথায় থেকে আমরা পাই? আর সেটা আমরা সেই ভাববাদীগণ এই সম্পর্কে তারা ভবিষ্যবাণী তারা করে গেছিলেন। সে যিশুর জন্মের প্রায় 1000 বছর আগে ভাববাদীরা ইতিমধ্যে এটি সম্পর্কে ভবিষ্যবাণী তারা করেছিল। কি কি ভবিষ্যবাণী? আর সেটা হলো যে যিশু কোনো একটা কুমারীর গর্ভে তিনি জন্মাবেন। যদি আমরা বাইবেলের প্রমাণ দেখি, যিশাইয় তার 7 অধ্যায় 14 পদ, তার জন্মস্থান হবে বেথলেহেমে। সেটা আমরা দেখতে পাই মিখা তার 5 অধ্যায় 2 পদ। আমরা আরো প্রমাণ দেখতে পাই, আরো আমরা ভবিষ্যবাণী দেখতে পাই, যেটা যখন তিনি বাপ্তাইজ এবং তার অগ্রদূত হবেন, যেটা আমরা বাইবেলে প্রমাণ পাই যিশাইয় তার 40 অধ্যায় 3 থেকে 5 পদে এবং মালাখি 3 অধ্যায় 1 পদে। মসিহ সেই জেরুজালেমে প্রবেশ করবেন, যেটাকে আমরা খেজুরপত্র রবিবার হিসাবে আমরা পরিচিত। বিজয়ের মুখে মানুষের সেই মুখে যে হোসান্না হোসান্না র, আর সেই ভবিষ্যবাণী আমরা দেখতে পাই সকরীয় তার 9 অধ্যায় 9 থেকে 10 পদ এবং গীতসংগীতা 118 অধ্যায় 25 থেকে 26 পদ। এবং আরেকটি আমরা বিশেষ করে যেটা দেখতে পাই যে 1 সপ্তাহেরও কম সময়ে তাকে বিশ্বাসঘাতকতা করা হয়, যেটা আমরা বাইবেল থেকে আমরা দেখতে পাই সেই গীতসংগীতাতে। এবং তিনি জগতের পাপের পরিবর্তন হিসাবে তিনি যে কষ্ট ভোগ করবেন তার ভবিষ্যবাণী আমরা আগে থেকে দেখতে পাই, যেটা যিশাইয় 53 অধ্যায় 6 পদ, 9 পদ এবং 12 পদ।
যিশুকে দুষ্ট লোকদের সাথে হত্যা করা হবে, এই ভবিষ্যবাণীও আমরা দেখতে পাই, যেটা যিশাইয় 53 অধ্যায় 9 পদে। আরও এই রকম অনেক আমরা ভবিষ্যবাণী আমরা দেখতে পাই। তাহলে যিশুর মৃত্যু বা যিশুর ক্রুশবিদ্ধ এটা হঠাৎ কোনো নয়, তার কোনো দোষের কারণে নয়, তার কোনো পাপের কারণে নয়। এটা আমরা দেখতে পাই যে তিনি তার ভবিষ্যৎকে, তার যে ভবিষ্যবাণী আর সেটা তিনি সম্পূর্ণ করছিলেন। সে ইব্রিয় লেখক যে ইনি সে একই ঈশ্বর যিনি আমাদের ভাববাদীদের মাধ্যমে এবং এক খ্রিস্টের মাধ্যমে কথা বলছেন, যেটা আমরা ইব্রিয় 1 অধ্যায় 1 ও 2 পদে আমরা দেখতে পাই। যিশু ক্রুশের উপরে মারা যাওয়ার সময় সেখানে উপস্থিত যে লোকেরা ছিল এটি দেখে তারা আশ্চর্য করে যে নিশ্চয়ই এই ব্যক্তি ঈশ্বরের পুত্র, যার অর্থ তিনি ভাববাদীদের দ্বারা প্রচারিত মসিহ। এরপরে আমরা যে বিষয়টি দেখব যে যিশুর মৃত্যুর দিনে যে রহস্যময় বিষয়গুলি ঘটেছিল, একটা সাধারণ একটা মহাপুরুষ নয়, একজন সাধারণ তিনি ব্যক্তি নয়, কেননা কোনো সাধারণ ব্যক্তির সাথে বা কোনো সাধারণ মহাপুরুষের সাথে তার এই মৃত্যুর মিল নেই। যিশু তার শেষ নিঃশ্বাস নেওয়ার মুহূর্তে পৃথিবী কেঁপে উঠেছিল এবং শিলা বিভক্ত হয়ে যায়, এক বিশাল ভূমিকম্পে কাঁপিয়া তোলে। সমস্ত পৃথিবী উদ্ধারকারীর মৃত্যুর জন্য চিৎকার করে কেঁদে উঠেছিল। জীবন পরিবর্তিত হয়েছিল। অনেকে বুঝতে পেরেছিল যে যিশু আসলে কে ছিলেন। সত্য প্রকাশিত হলো এবং তারা আর এটিও অস্বীকার করতে পারে না। প্রথম যে রহস্যময় ঘটনা ঘটেছিল সেটা চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল। যদি আমরা বাইবেল থেকে দেখি, মার্ক লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 25 পদ, ক্রুশে আমাদের পাপগুলি পাপহীন পুত্রের ওপরে চূড়ান্তভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ঈশ্বর তার বিচার আমাদের বিকল্প খ্রিস্টের ওপরে ছেড়ে দিয়েছিলেন। ঐশ্বরিক বিচারের চিহ্ন হিসাবে চারিদিকে অন্ধকার হয়ে গেছিল। অন্ধকার খ্রিস্টের মৃত্যুর প্রতিকল্পের স্বরূপ তুলে ধরে। দ্বিতীয় যে রহস্যময় ঘটনা ঘটেছিল আর সেটি হলো যে ছেঁড়া পর্দা, পর্দা দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। যদি আমরা বাইবেল থেকে দেখি, মথি লিখিত সুসমাচার তার 27 অধ্যায় 51 পদ, মন্দিরের পর্দা ছিঁড়ে যাওয়া ইঙ্গিত দেয়। মন্দিরের পর্দা সেইখানে দুভাগে ভাগ হয়ে গেছিল, আর সেই ছিঁড়ে যাওয়া আমাদের কাছে ইঙ্গিত দেয় যে খ্রিস্টের মাধ্যমে সমস্ত মানুষের জন্য ঈশ্বরের পথ খোলা হয়ে গেছে। এই পর্দা উপর থেকে নিচে ছিঁড়ে গিয়েছিল, যা চিহ্নিত করে এটি ঈশ্বরের কাজ, এটা মানুষের প্রচেষ্টা নয়। তৃতীয় যে রহস্যময় ঘটনা ঘটেছিল আর সেটা ভূমিকম্প হয়েছিল। যদি আমরা বাইবেল থেকে দেখি, মথি তার 27 অধ্যায় 51 পদে, যে বাইবেলে ভূমিকম্প প্রায়শই ঐশ্বরিক উদ্ঘাটন বা ঈশ্বরের এক অন্যান্য কাজের সাথে আসে। যখন ঈশ্বর তার ব্যবস্থা দিতে সিনাই পর্বতে মোশির কাছে উপস্থিত হয়েছিলেন, সমস্ত পর্বত অতিশয় কাঁপিতে লাগিল, যেটা আমরা যাত্রা পুস্তক 19 অধ্যায় 18 পদে পাই, যে যিশুর মৃত্যুতে ভূমিকম্প চিহ্নিত করে যে ব্যবস্থা খ্রিস্টতে পূর্ণ হয়েছে। চতুর্থ যে রহস্যময় ঘটনা ঘটেছিল সেটা মিথরা উৎক্ষেপিত হয়। যদি আমরা বাইবেল থেকে দেখি, মথি তার 27 অধ্যায় 52 পদ, এই পুনরুত্থানগুলি যিশুর মৃত্যুর উপরে বিজয় দেখায়। তারা হলো একটি পূর্বাস্বাদন যা সেই সময়ে আসবে।
চূড়ান্ত পুনরুত্থানের বিষয়ে পৌল সেই প্রথম থিসলনিকীয় তার 4 অধ্যায় 16 পদে তিনি লিখছেন, যাহার খ্রিস্টে মরিয়াছে তাহারা প্রথমে উঠবে। শেষে যে বিষয়টি আমি বলতে চাই, যে তাহলে আমরা এত কিছু ঘটনা আমরা দেখলাম, আর প্রতিটা ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে ভয়ঙ্কর কিছু রহস্য রয়েছে তার মৃত্যুর বিষয়ে। আমরা সেখানে দেখতে পাই যে যিশুকে ক্রুশে দেওয়ার সময় আর সে কত না কষ্ট, যাতনা, লাঞ্ছনা, অপমান তিনি সহ্য করেছেন। তিনি স্বয়ং ঈশ্বর, তার গায়ে তবুও থুতু ফেলা হয়েছিল। আর তাহলে আমরা এই দিনটিকে আমরা কি করে পূর্ণ শুক্রবার বলতে পারি, কি করে এটিকে আমরা গুড ফ্রাইডে বলতে পারি? আমরা এই জন্যই আমরা গুড ফ্রাইডে বলতে পারি যে আমরা পাপী ছিলাম, আমরা পাপগ্রস্ত ছিলাম। যিশু আমাদের এই গুড ফ্রাইডের দিনে আমাদের সমস্ত পাপের ভার তিনি নিলেন, আমাদেরকে তিনি মুক্ত করলেন। আমরা পাপে অভিশপ্ত ছিলাম, আমাদেরকে পাপ থেকে মুক্ত করে দিলেন। তাই আজকের এই দিনটি আমাদের জন্য পূর্ণ শুক্রবার, কেননা আমরা আমাদের পাপের বেতন মৃত্যুর যোগ্য। আমরা মৃত্যুদণ্ড পাবার যোগ্য, আমরা সাজা পাবার যোগ্য, আমরা কষ্ট পাবার যোগ্য, বেদনা পাবার যোগ্য। কিন্তু আমাদের পরিবর্তে প্রভু যীশু খ্রিস্ট সমস্ত কিছু নিজে বহন করলেন, আমাদেরকে উদ্ধার করলেন, আমাদেরকে পবিত্র করলেন তার সুচিকৃত রক্তর দ্বারা, আমাদেরকে তার সন্তান হবার যোগ্য করলেন। তাই আজকের দিনটি আমাদের কাছে গুড ফ্রাইডে, পূর্ণ শুক্রবার। ঈশ্বর এই পবিত্র বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যিশু।